যারা বাজারে যান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে বাজারে যাই, আমাদের প্রত্যেকের জন্য আজকের পর্বটি খুব খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ছেলেরা, পুরুষরা আছি, আপনাদের সাথে আছি। আপনাদের খ্যাতমতে আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। তো আসুন, একটি দোয়া আছে, বাজারে গিয়ে পড়লে 10 লক্ষ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন এবং একটি জান্নাতে ঘর তৈরি করবেন। আমি আবার বলছি, বাজারে গেলে পড়ার একটি দোয়া আছে, একবার পড়লে, শুধুমাত্র একবার, 10 লক্ষ নেকি অর্থাৎ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন এবং 10 লক্ষ, ভাবতে পারেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন এবং একটি জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে, মহল তৈরি হবে, রাজপ্রাসাদ তৈরি হবে। কেমন রাজপ্রাসাদ? যে আমেরিকার হোয়াইট হাউসের মতো নয়, যে কেমন সুখ, জান্নাতের কেমন সুখ, তা কল্পনা করার মতো দিল আল্লাহ আপনাকে আমাকে দেন নাই, অর্থাৎ আমাদের চিন্তার কল্পনার বাহিরে। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 3429 নম্বর, তিরমিজি শরীফের 3429 নম্বর হাদিস। এবং 28 নম্বর একটি হাদিস আছে, ওই হাদিসে বলা হয়েছে শুধুমাত্র সওয়াব গুনাহ নয়, এবং 10 লক্ষ আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ এই দোয়া। যে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে পড়তে আমার কি 1 মিনিট লেগেছে, কয়েক সেকেন্ড মাত্র। দয়া করে আপনারা যারা বাজারে যান এই দোয়াটি শিখে নেবেন, কারণ আমরা বিদেশি ভাষার ইংরেজি প্যারাগ্রাফ রচনা অনেক কষ্ট করে শিখি। চিন্তা করুন, 1000 বছর যদি পড়ি একটি কি সওয়াব হবে, অথচ কত কষ্ট করে আমরা শিখি। একটু কষ্ট হলে যদি এই দোয়াটি শিখি, যদি আমল করি, আল্লাহ আপনার আমলনামায় এই সওয়াব দান করবেন, যার গুরুত্ব হয়তো এখন বুঝে আসবে না। হাসরের মাঠে যখন আপনার গুনাহ, আপনার সওয়াব মাপা হবে, তখন হয়তো বুঝে আসবে, কিন্তু টাইম শেষ। অনেকে গুরুত্ব সহকারে নেয়, অনেকেই গুরুত্ব সহকারে নেয় না। এখন আসুন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটির কেন এত মর্যাদা? আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, সহিহ হাদিস, এবং সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। তাহলে বাজারে গিয়ে এই দোয়া পড়ার কথা কেন বলেছেন? বাজারে গিয়ে হাদিসের বর্ণনা এসেছে, বাজারে গিয়ে মানুষ চায়ের দোকানে বসে গল্প করে, গীবত করে, অমুক এরকম করেছে, তমুক এরকম করেছে, অমুকের বিয়ে হয়েছে, অমুকের বিয়ে হয় নাই। অথবা আমরা কেনা বেচা করি, কেউ বাজারে বসে গীবত করি। সেই গীবত যাতে না করি, সেই গীবতের বদলে, গীবতের গুনার বদলে যাতে সওয়াব হয়, এবং ব্যস্ততার সময়ে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আপনার আমার আমলনামায় এই সওয়াব দান করবেন। এবং যাতে গীবতের সময় গীবত না করে আমরা সওয়াব অর্জন করতে পারি, আল্লাহ তার জন্যও এই দোয়ার কথা বলেছেন এবং এত সওয়াব প্রদানের কথা বলেছেন। যে নিকৃষ্ট স্থান হওয়া সত্ত্বেও একসময় সাহাবীরা বলতো, আমার যখন সময় থাকে
কাজ থাকে না তখন আমি বাজারে গিয়ে ঘুরে আসতাম। তো আরেক সাহাবী বলতো, কেন তুমি কি জানো না আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, তুমি কেন বাজারে যাবে? তখন ওই সাহাবী উত্তর যে আল্লাহ রাসূল এটি বলেছে তুমি কি শোনো নাই? বাজারে গিয়ে যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে 10 লক্ষ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন এবং জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এবং ওই যে তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিস অনুযায়ী আল্লাহ 10 লক্ষ সম্মানের অধিকারী করবেন। আসলে এই সম্মান ভোগ করার জায়গা দুনিয়াতে নাই, সময় কম, হয়তো আল্লাহ রিজার্ভ রেখে দেবেন, আখিরাতে আমাদের জন্য মর্যাদা রাখবেন। যার জন্য ওই সাহাবী বললেন আমি বাজার যাই, এবং বাজার যাই শুধু এই দোয়াটি পড়ে এই সওয়াব হাসিল করার জন্যে, এই গুনাহ মাফ করার জন্যে। আসুন ভাই, কষ্ট করে হলেও এই দোয়াটি আমরা শিখে নিই, যারা মুসলমান, যারা বাজারে যাই, হয়তো সময় নষ্ট না করে হায়াত থাকতে আমরা হায়াতের মর্যাদা দিই। আসুন কষ্ট করে আমরা এই দোয়াটি শিখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।